করুণার আধার তুমি, চিরমহিয়ান তুমি, দিয়েছ নাজাতের আল কোরআনুল করিম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما الذين آمنوا وعملوا الصالحات فيوفيهم أجورهم والله لا يحب الظالمين. ذلك نتلوه عليك من الآيات والذكر الحكيم. إن مثل عيسى عند الله كمثل آدم خلقه من تراب ثم قال له كن فيكون. الحق من ربك فلا تكن من الممترين. صدق الله العظيم. আল কোরআনুল করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন কোরআনুল কারীমের আজকের এই আসর এবং পর্ব থেকে। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমরা অত্যন্ত চমৎকার একটা তেলাওয়াত শুনলাম সূরা আলে ইমরানের 57, 58, 59 এবং 60 নম্বর আয়াতের। আজকে এই আয়াতগুলোর আলোকেই আপনাদের সামনে আমরা সংক্ষিপ্ত তাফসির পেশ করব ইনশাআল্লাহ। শুরুতেই রয়েছে সরল অর্থানুবাদ এবং তারপরে আয়াতগুলোর প্রাসঙ্গিকতা এবং মূল বক্তব্য, পাশাপাশি সংক্ষিপ্ত তাফসির এবং পরিশেষে শিক্ষা। আল্লাহর কাছে তৌফিক কামনা করছি তিনি যেন আমাদেরকে সুন্দর এবং প্রাঞ্জলভাবে তার মহান বাণীটা আমাদের মুসলিম ভাই বোনদের উদ্দেশ্যে পেশ করার তৌফিক দান করেন। তাহলে শুরু করা যাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোর মধ্যে যে বক্তব্য পেশ করেছেন আমরা সেটি আপনাদের সামনে পেশ করছি সরল বাংলানুবাদ উপস্থাপনের মাধ্যমে। তিনি বলছেন, আর যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে তিনি তাদেরকে পরিপূর্ণ প্রতিদান প্রদান করবেন, আর আল্লাহ জালিমদেরকে ভালোবাসেন না। এটি আমি তোমার উপর তিলাওয়াত করছি আয়াতসমূহ ও প্রজ্ঞাপূর্ণ উপদেশ থেকে। নিশ্চয়ই আল্লাহর নিকট ঈসা আলাইহিস সালামের দৃষ্টান্ত আদমের মতো, তিনি তাকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন, অতঃপর তাকে বললেন হও, অমনি সে হয়ে যায়। সত্য তোমার রবের পক্ষ থেকে, সুতরাং তুমি সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হইও না। 4টা ছোট্ট আয়াত, কিন্তু এর গভীর বক্তব্য রয়েছে। এখানে অত্যন্ত বিশ্লেষণধর্মী অনেক কিছু রয়েছে যেটা আমরা
এই আয়াতগুলোর মূল প্রক্ষেপণ থেকে পাই। আমরা প্রথমে একটু মূল বক্তব্য নিয়ে এবং প্রাসঙ্গিকতা নিয়ে একটু কথা বলি। আমরা আগের আয়াতগুলোতে দেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামের একটা ধারাবাহিক বর্ণনা দিয়েছেন, কাহিনী বর্ণনা করছেন, এবং আমরা আগের পর্বেও দেখেছি দুটো শ্রেণী নিয়ে আল্লাহ কথা বলেছেন। একটা হলো ঈসা আলাইহিস সালামের অনুসারী মুত্তাবি' শ্রেণী, যারা ইমানদার, এবং আরেকটা শ্রেণী হচ্ছে ঈসা আলাইহিস সালামের দাওয়াতকে প্রত্যাখ্যানকারী কাফের আরেকটা গ্রুপ বা গোষ্ঠী। তো আগের আয়াতে কাফেরদের শাস্তির কথা বর্ণিত হয়েছে, এবং তারপর আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম শ্রেণীর বর্ণনাটা আসছেন, অর্থাৎ তিনি দুটো শ্রেণীর মধ্যে যে শ্রেণীটাকে তিনি পছন্দ করেন না, যাকে শাস্তি দিবেন, তাদের শাস্তির কথা আগে বর্ণনা করে যেই শ্রেণীটাকে তিনি পছন্দ করেন, তার নৈকট্যপ্রাপ্ত বান্দা, তাদের পুরস্কারের কথা তিনি উল্লেখ করলেন। তাহলে এখানে আমরা একটা মূল বক্তব্য হিসাবে পেলাম মোমেনদের ইমানের এবং আমলে সালেহের ফলাফল। দ্বিতীয় যে বিষয়টা মূল বক্তব্য হিসেবে আমরা এখানে পাচ্ছি সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের সৃষ্টির সাথে ঈসা আলাইহিস সালামের একটা তুলনা করলেন, যাতে বনী ইসরাইলরা যে দাবি করছে সে দাবির অসারতা প্রমাণ হয়। এটা নিয়ে আমরা তাফসিরের সময় আরও কিছু কথা বলবো। তাহলে আদম এবং ঈসা আলাইহিস সালামের সৃষ্টিগত যে সাদৃশ্য, সেটিও আমাদের আজকের এই আয়াতগুলোর মূল বক্তব্য। তাহলে দেখতে পাচ্ছি যে আগের আয়াতগুলোতে যে লম্বা টাইম ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করলেন, এই আয়াতগুলোতেও তার সাথে একটা রিলেশন এখানে তৈরি করা আছে এবং একটা প্রাসঙ্গিকতা আছে, যেহেতু ঈসা আলাইহিস সালামের এই সৃষ্টির সাদৃশ্য তিনি আদম আলাইহিস সালামের সাথে দিয়েছেন, যেটা আমাদের ঈমানকে আরও মজবুত করে, এবং ঈসা আলাইহিস সালাম যে আল্লাহর বান্দা ও রাসূল ছিলেন সেটাকেও আরও প্রকটিত করে, যেমনটি আদম আলাইহিস সালাম আল্লাহর বান্দা এবং রাসূল ছিলেন। অতএব কোনো একজন নবীকে আল্লাহর সাথে তুলনা করে তাকে ইলাহ বানানো অথবা তার পূজা অর্চনা করা কিংবা তার ইবাদত করা, এটা কখনো আমাদের জন্য সঙ্গত নয়। প্রিয় দর্শক, তাহলে আমরা সংক্ষিপ্ত তাফসিরের মধ্যে আরও কিছু কথা বলি। এখানে প্রথম আয়াতটিতে আল্লাহ তাআলা বলছেন ওয়া আম্মাল্লাযীনা আমানু, আর যারা ঈমান এনেছে। ঈমান এনেছে, আমরা আপনাদেরকে বারবারও বলেছি যে ঈমান এনেছে কথাটাকে ঈমান পোষণ করেছে, এই অর্থটা আমরা করতে পারি, বরং সেই অর্থটা আমাদের জন্য আরও শক্তিশালী অর্থ। ঈমান পোষণ করা অর্থ হচ্ছে একজন ব্যক্তি ঈমান এনে সেটাকে ধরে রেখেছে, সেটাকে কখনো ছাড়েনি। আমরা যদি কখনো বলি ঈমান এনেছে, দেখা যাচ্ছে যে ঈমান আনার পরে সে কি ঈমানটাকে ধরে রাখতে পারলো, এরকম একটা বিষয় আসে। কিন্তু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আম্মাল্লাযীনা আমানু, আর যারা ঈমান এনেছে, একবার এনে তারপর ঈমান থেকে বের হয়ে গেছে, এটা বোঝানোর উদ্দেশ্য নয়, বরং যারা ঈমান এনেছে এবং ঈমানের উপরে তারা শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকছে, এটাই আয়াতের মূল প্রতিপাদ্য বিষয়। এবং এজন্যই আমরা বলি, এই অর্থটা যদি আমরা এভাবে করি যে আর যারা ঈমান পোষণ করেছে বা ঈমান পোষণ করে, তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়া আমিলুস সালাহ, এবং আমালে সালেহ করেছে, আমালে সালেহ করে। দুটো জিনিস এখানে নিয়ে আসা হলো। আল্লাহর প্রিয় বান্দা যারা ঈসা আলাইহিস সালামের প্রকৃত অনুসারী, তার উম্মত ছিলেন, তাদের দুটো বৈশিষ্ট্য, একটা হলো ঈমান আর একটা হলো আমালে সালেহ। তাহলে এই দুটো জিনিস নিশ্চিত করতে পারলে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কারটাও নিশ্চিত হয়ে যায়। কিসে পুরস্কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফায়ুওয়াফিহিম উজুরাহুম, তিনি তাদের পুরস্কারকে পরিপূর্ণ করে দেন। শর্ত হচ্ছে কি, ঈমান এবং আমল দুটোই থাকতে হবে। ঈমান মানে হচ্ছে পরিপূর্ণ ঈমান, আর আমল মানে হচ্ছে আমালে সালেহ। আমরা সেম ক্রাইটেরিয়াটা আমাদের এই মুসলিম উম্মার মধ্যেও দেখি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যত ইনস্ট্রাকশন দিয়েছেন, একই ক্রাইটেরিয়া সেখানে আছে। যেমন সূরাতুল আসরের মধ্যে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, সকল মানুষ ক্ষতির মধ্যে আছে, শুধু ওই মানুষেরা ছাড়া যারা ঈমানের মধ্যে আছে এবং যারা আমাল সালেহ করছে। আরও দুটো বৈশিষ্ট্য হবে সেখানে বলা আছে, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। আসলে ঈমান আর আমাল সালেহ এই দুটোর মধ্যেই হক, এই দুটোর মধ্যে সবর।
সবর এবং হকে দুটোর মধ্যেই অন্তর্ভুক্ত। তাহলে মূল ক্রাইটেরিয়া হিসাবে যদি ঈমান এবং আমলে সালেহকে আমরা রাখি, তাহলে সেটা কিন্তু একটা ইউনিভার্সাল সিস্টেম অফ আল্লাহ। সেভাবে আমরা দেখি সব নবীদের মধ্যেই তাদের মূল কাজটা হচ্ছে মানুষকে ঈমানের দিকে ডাকা, ঈমান শেখানো, আর আমলে সালেহের মধ্যে তাদেরকে অভ্যস্ত করা। সুতরাং নবীদের মৌলিক দ্বীনের মধ্যে তাওহীদ, ঈমান এবং আমলে সালেহের মধ্যে আমরা পার্থক্য দেখি না, যদিও শরীয়তের কিছু হুকুম আহকামের মধ্যে কিছু পার্থক্য থেকে থাকে। তো এখানে যারা নবী ঈসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছিল এবং সেই ঈমানের আলোকে এবং ওহির আলোকে তারা আমলে সালেহ করত, তাদের প্রথম পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা বর্ণনা করলেন যে তাদের পুরস্কারকে আল্লাহ তাআলা পূর্ণ মাত্রায় দিবেন, কোনো কম দিবেন না, অর্ধেক দিবেন না ইত্যাদি। আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল্লাহু লা ইউহিব্বুয যালিমিন, আর আল্লাহ তাআলা জালেমদেরকে ভালোবাসেন না। তাহলে যারা ঈমানের উপর নেই, যারা আমলে সালেহ করেন না, তারাই জালেম, এখানে প্রচ্ছন্নভাবে সে কথা বলা হচ্ছে। আবার অন্যদিকে যারা কুফরি করে, যারা শিরকের মধ্যে লিপ্ত, যারা পাপাচারে লিপ্ত, যারা পৌত্তলিকতার মধ্যে লিপ্ত, তাদেরকেও জালিম বলা হয়েছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ঈমানদারদের প্রশংসা করে তাদের পুরস্কারের কথা বলে বোঝাতে চাচ্ছেন এর বাইরে যারা তারা জুলুমের মধ্যে আছে এবং এদেরকে আল্লাহ ভালোবাসেন না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যালিকা নাতলুহু আলাইকা মিনাল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। এই যে বিষয়গুলো, এই যে ঈসা আলাইহিস সালামের ঘটনা, তার জাতির লোকদের ঘটনা, হাওয়ারিদের ঘটনা, কাফেরদের ঘটনা এবং ঈমানদারদের যে সাথে তার যে কথোপকথন এবং তাদের যে ভালো সুপরিণাম, সুন্দর পুরস্কার, এসব কিছু হচ্ছে কি আল্লাহর পক্ষ থেকে আয়াত। এসব কিছু হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আয়াত, দলিল এবং প্রজ্ঞাময় সব বর্ণনা, এবং এগুলোই ওহী আকারে নবীর উপর নাজিল হয়েছে ইনজিলে, যা তিনি বর্ণনা করে দিয়েছেন সকল মানুষের উদ্দেশ্যে, উম্মতের উদ্দেশ্যে। 59 নম্বর আয়াতে খুবই চমকপ্রদ কিছু আলোচনা আছে। আমরা এর ব্যাকগ্রাউন্ডে কিছু কথা বলে নেই। আমরা জানি যে ইতিহাসের প্রেক্ষাপটে বনী ইসরায়েলের মানুষ একটা সময় তাদের নবী ঈসা আলাইহিস সালামকে মাবুদ বানিয়ে ফেলেছে এবং তারা আল্লাহর ইবাদতের পাশাপাশি ঈসা আলাইহিস সালামের ইবাদত করা শুরু করেছে। এবং শুধু তাই না, তারা ঈসা আলাইহিস সালামকে ঈশ্বর বলেও ঘোষণা করতে পিছপা হয়নি, অথচ আল্লাহই হচ্ছেন সত্যিকারের খালেক, মালিক, তিনিই একমাত্র রব, তিনিই একমাত্র ইলাহ। কিন্তু খ্রিস্টানরা কি বলা শুরু করেছে ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহ হচ্ছেন তিনজনের একজন। তাহলে বাকি দুইজনকে, একজন হলো ঈসা, আরেকজন হলো মারিয়াম। তাহলে এইভাবে একটা তৃত্ববাদের সূচনা তারা করে, যেখানে ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহর পুত্র এবং মারিয়ামকে আল্লাহর স্ত্রী হিসাবে তারা গণ্য করে ভয়ঙ্কর এক শিরক এবং কুফরির একটা প্রচলন তারা করে। কেন তারা এটা বলছে? এর পেছনে তাদের কিছু যুক্তি ছিল। তারা ভাবত যে ঈসা আলাইহিস সালাম তিনি তো আমাদের মতো সাধারণ মানব নন, তিনি বাবা ছাড়া সৃষ্টি হয়েছেন, অতএব তিনি এখন আল্লাহরই একটা অংশ। দেখেন কিভাবে তারা বলেছে, ওয়াল ইয়াদু বিল্লাহ। তারা একটা যুক্তি দিয়ে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর অংশ বানিয়ে নিয়েছে এবং এটাকে জাস্টিফাই করার জন্য মারিয়ামকে, যেহেতু তার স্বামী ছিল না, আল্লাহ বলছেন তিনি সৃষ্টি করেছেন। মানুষেরা বিশ্বাস না করে বলছে না, তাহলে আল্লাহর স্ত্রী তিনি এবং আল্লাহর ঔরসে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। ওয়াল ইয়াদু বিল্লাহ। খুবই ভয়ঙ্কর কথাবার্তা। সৃষ্টিকে স্রষ্টার কাছাকাছি অথবা স্রষ্টার সমপর্যায়ে নিয়ে যাওয়া হলো। যে যুক্তি নিয়ে, সেই যুক্তিকে খণ্ডানোর জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আদম আলাইহিস সালামের প্রসঙ্গটা নিয়ে আসলেন। তোমরা ঈসা আলাইহিস সালামের বাবা নাই, এজন্য তাকে মাবুদ বানিয়ে দিলে, তাহলে আদম আলাইহিস সালামকে তোমরা কি করবে? তার তো বাবাও নাই, মাও নাই, সে কি তাহলে নিজ থেকে নিজে তৈরি হয়েছে? সে কি নিজেই রব? যদি রুবুবিয়াত, উলুহিয়াত তোমরা ঈসা আলাইহিস সালামের উপর আরোপ করো, তাহলে আদমের উপর কি আরোপ করবে? আল্লাহ তাআলা এখানে বোঝানোর চেষ্টা করলেন, বোঝালেন।
একটা সুন্দর জ্ঞান উপস্থাপন করলেন যাতে বনী ইসরাইলের লোকেরাও বোঝে এবং পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের লোকেরাও বুঝে, আমরাও বুঝি। তৃত্ববাদের ভুলটা এখানে স্পষ্ট হয়ে যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম, নিশ্চয়ই ঈসা আলাইহিস সালামের দৃষ্টান্ত আল্লাহর কাছে এটা আদম আলাইহিস সালামের দৃষ্টান্তের মতো। তাহলে এই যে সদৃশ্য, এই যে তুলনা, এটা কোন দিক থেকে? কারণ আদমেরও বাবা নেই, ঈসা আলাইহিস সালামের বাবা নেই। তাহলে বাবা না থাকা সত্ত্বেও আদম যদি মানব হয় এবং তিনি যদি নবী হন, তাহলে ঈসা আলাইহিস সালামও মানব হতে এবং নবী হতে বাধা কোথায়? কেন তোমরা দুটাকে পৃথক করছো অথচ দুটো সেম জিনিস? বরং আদম আলাইহিস সালামের ক্ষেত্রে আরও বেশি অতিরিক্ত কিছু আছে। তার যে শুধু বাবা নাই তা না, তার মাও নাই। তাহলে তোমরা কি তার ব্যাপারে বলছো যে তার যেহেতু বাবাও নাই মাও নাই তিনি আল্লাহর পার্ট, আল্লাহর অংশ? এটা তো বলছো না। তোমরা সেখানে সত্যকে মেনে নিচ্ছ। তাহলে ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রেও সত্যকে মেনে নাও, তিনি আল্লাহর সৃষ্টি, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে তার মায়ের মারিয়ামের মধ্যে রূহ ফুঁকে দিয়েছে এবং সেই রূহ থেকে তিনি গর্ভধারণ করেছেন এবং সেখান থেকে তার সন্তান হয়েছে। এখানে আল্লাহ তাআলা দেখেন কি চমৎকারভাবে বললেন, খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। আল্লাহর কাছে সৃষ্টিটা অতি সহজ। তিনি আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করলেন। এটা আরও অনেকগুলো আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, প্রায় 8-9টা 10টা আয়াতে সেম প্রসঙ্গ, মাটির প্রসঙ্গ আল্লাহ উপস্থাপন করেছেন। এখানেও তিনি বললেন আদমকে তিনি মাটি থেকে সৃষ্টি করেছেন, এরপরে তাকে বললেন হাও ফায়াকুন, হয়ে গেল, অমনি সেটা হয়ে যা। মানে আল্লাহ যখনই কোনো জিনিসকে কুন বলেন অর্থাৎ হও বলেন, তখনই ফায়াকুন সেটা হয়ে যায়। সো দিস ইজ দ্য সিস্টেম অফ দ্য ক্রিয়েশন অফ আল্লাহ। এটা আল্লাহর সৃষ্টির বৈশিষ্ট্য। আল্লাহ এইভাবেই সৃষ্টি করেন। আল্লাহর জন্য কোনো কিছুই কঠিন নয়। অতএব নিজেরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে আল্লাহর সিদ্ধান্তের, আল্লাহর ইনফরমেশন, তথ্য এবং ওহির বিপরীত অবস্থানে যাওয়া যাবে না। প্রিয় দর্শক, সে কথাটি এখানে বললেন। এবং 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বললেন? আল হাক্কু মিন রাব্বিকা, এটা হলো হক, এটা সত্য। মিন রাব্বিকা, তোমার রবের পক্ষ থেকে। তার মানে হচ্ছে এটা রবের পক্ষ থেকে এক মহাসত্য ব্যাপার। অতএব এর মধ্যে কোনো ধরনের অন্য কিছু আরোপ করা যাবে না, এই কারণে যে তোমাদের সন্দেহ হচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা বললেন ফালা তাকুম মিনাল মুমতারিন, অতএব তুমি এই ব্যাপারে সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হইও না। আই লা তাকুন মিনাশ শাকিন, সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হইও না, কারণ সন্দেহ পোষণ মানুষকে সত্য থেকে বিচ্যুত করে, সত্য থেকে পৃথক করে ফেলে, তাকে বিভ্রান্ত করে ফেলে। প্রিয় দর্শক, অত্যন্ত চমৎকার বেশ কিছু ইনফরমেশন কিন্তু আমরা এই আয়াতগুলোতে পাচ্ছি। আমি চেষ্টা করেছি আপনাদের সামনে আলোচনার ধারাবাহিকতা ঠিক রেখে, ঠিক যে বিষয়গুলো শরিয়া এখানে উপস্থাপন করতে চেয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরা সহজবোধ্যভাবে। আশা করছি এর মধ্য থেকে মূল বক্তব্য আপনারা ধরতে পেরেছেন। এই সকল বক্তব্যের মধ্যে আমাদের জন্য রয়েছে অনেক শিক্ষা। আসুন আমরা এই শিক্ষাগুলোকে খুব সংক্ষেপে একটু ভালোভাবে বুঝে নেই। আজকের এই আয়াতগুলোর প্রথম শিক্ষা হচ্ছে ঈমান এবং আমালে সালেহ আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার জন্য পূর্ব শর্ত। দ্বিতীয় শিক্ষাটা হচ্ছে যারা ঈমান এবং আমল সালেহের এই শর্ত পূরণ করবেন তারা আল্লাহর কাছে নানা ধরনের পুরস্কার দ্বারা পুরস্কৃত হবেন। তৃতীয় শিক্ষা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কার দেওয়ার ক্ষেত্রে কখনো কোনো ঘাটতি বা কমতি করবেন না, বরং প্রত্যেককেই তার পাই পয়সা হিসেব করে তাকে পুরস্কার প্রদান করবেন। চতুর্থ শিক্ষা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের এই কাহিনী বর্ণনা করার মধ্য দিয়ে তাদের কাছে শক্তিশালী দলিল, প্রমাণ এগুলো পেশ করে থাকেন। এবং পঞ্চম শিক্ষা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামের চাইতেও আরও কঠিনভাবে আদমকে সৃষ্টি করেছেন। ফলে আদমকে যদি মানব হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে, নবী হিসাবে মানা যায়,
তাহলে ঈসা আলাইসাল্লামকেও আল্লাহর নবী এবং রাসূল হিসাবে মানতে হবে। ষষ্ঠ শিক্ষা হচ্ছে ঈসা আলাইসাল্লামকে মাবুদ হিসাবে গণ্য করা যাবে না, যেমনটি আদম আলাইসাল্লামকেও কেউ মাবুদ হিসাবে গণ্য করেননি। এবং আজকের সর্বশেষ শিক্ষা হচ্ছে এই যে ঈসা আলাইসাল্লামের অদ্ভুত সব কাহিনী এবং আদম আলাইসাল্লামের সৃষ্টির যে বিশেষত্ব, এগুলো সবই মহাসত্য, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই ঘটেছে এবং এই কাহিনীগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই এসেছে। এবং এই মহাসত্যের ব্যাপারে আমাদের কারোই উচিত নয় এ ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করা। প্রিয় দর্শক, আসুন আমরা সত্যকে পড়ি, জানি, বুঝি, উপলব্ধি করি এবং সত্যকে মেনে নেই, সত্যের আলোকে জীবন গড়ি, আলোকিত মানুষ হই। আল্লাহ আমাদের সেই আশা পূরণ করুন। আজ পর্যন্তই। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করুণার আধার তুমি দিয়েছ, সত্যের বাণী অসীম, চিরমহিয়ান তুমি দিয়েছ নাজাতের আল কোরআনুল কারীম।